আসসালামু আলাইকুম। আজকে বড় ছেলের আবদার, আম্মু একটু বিরিয়ানি রান্না করো। তো ফ্রিজে আমার 1 কেজি পরিমাণের মতো গোশত ছিল। কোনো প্রস্তুতি ছাড়াই এভাবে তৈরি করে দিতে পারেন চিকেন বিরিয়ানি। তো নামিয়ে সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। এবার জিরের গুঁড়ি, তারপরে গুঁড়ো দুধ 1 চা চামচ, লেবুর রস, মরিচের গুঁড়ো 1 চা চামচ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে এবার তেল দিয়ে দেব, লবণ দিয়ে দিলাম, টমেটো সস দিলাম। এটা আমার তৈরি করা নিজের টমেটো সস, সেটা দিয়ে সুন্দর করে মেখে দেব। পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম, কিন্তু যে অনেক সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এলাচ দারচিনি দিয়ে দিলাম। যদি বাসায় ক্রিমি মিল্ক না থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধ আর লেবু দিয়ে তৈরি করা যায় ক্রিমি মিল্ক। তো এবার লো হিটে বসিয়ে দিলাম কারেন্টের চুলোয়। সুন্দর করে কোনো পানি কিন্তু ব্যবহার করিনি, ওই অবস্থায় বসিয়ে দিয়েছি। 1 কেজি গোশের সাথে আমি 1/2 কেজি পোলাওর চাল দেব। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার চাল ধুয়ে স্ট্রেনারে রেখেছিলাম আধা কেজির মতো, এটা সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে অন্য কোনো মশলা ব্যবহার করতে হবে না। সুন্দর করে নেড়েচেড়ে ঢেকে দেব। এই কষানোর মাঝেই আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নেব। কষানোর সময় যে কোনো মশলা দিলে সুন্দর করে ঢুকে যায়। এবং এখানে আমি এই যে আধা কেজি চালের জন্য 1 কেজি গরম পানি নিয়েছি। তো গোশত ছিল 1 কেজি, আর পোলাওর চাল ছিল আমার 1/2 কেজি, তো 1.5 কেজি। তো গোশেরটা কাউন্ট করতে হবে না এখানে, চাল যতটুকু তার চেয়ে ডবল পানি দিলেই বিরিয়ানি পারফেক্ট হবে। এই যে ফুটে ওঠার পর আর একটু দেখে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু লবণটা দেখে নেবেন, আর যারা ভালোবাসেন মিষ্টি খেতে তারা একটু চিনিও দিয়ে দিতে পারেন। তো আমরা কোনো চিনি ব্যবহার করব না, আমাদের বাসায় বাচ্চারাও চিনি পছন্দ করে না। তো এই যে প্রায় কিন্তু হয়ে আসছে। এবার আমি একটা হাঁসের ডিম দিয়ে দেবো আমি নিজে খাওয়ার জন্য। এভাবে বিরিয়ানির উপরে ডিম দিয়ে দিলে দেখবেন বিরিয়ানির সব স্বাদ যেন এই ডিমের মধ্যে ঢুকে যায়। আমার খুবই পছন্দ। গোশের চাইতে এই ডিমটা দিয়ে আমি বিরিয়ানি খাইতে খুব পছন্দ করি। তো পোলাও রান্না করলেও এই অবস্থায় করতে পারেন। এবার উল্টে দিয়েছি, কিছুক্ষণ উল্টানোর পর ডিমটা আমি উঠিয়ে খেয়ে ফেলেছি। এবার সুন্দর করে নেড়েচেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার চিকেন বিরিয়ানি। ঘরে থাকা সব জিনিস দিয়েই বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারবেন ঝটপট। কোনো কিছুর প্রয়োজন হবে না বাহির থেকে কেনার জন্য। বিরিয়ানির কোনো মশলারও দরকার নেই। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।